আজ আপনাদের সামনে তুলে ধরলাম শত সহস্র বছরের এক ইতিহাস, ঐতিহ্যবাহী ইতিহাস। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর শিঙাধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। উন্মত্ততার সাথে সকলে মিলে ভেসে ওঠে এক অনাবিল আনন্দে। কথিত আছে, বহুকাল পূর্বে ধনা মহুলা তার দাঁড়ি মাঝি নিয়ে এবং অন্যান্য লোকজন নিয়ে পূর্বপুরুষদের ব্যবসায়িত গমন করেন গভীর অরণ্যে মোম মধু সংগ্রহ করতে। শত সহস্র বছর আগের সেই প্রথা আজও প্রবাহমান। আজও সুন্দরবন অঞ্চলের মানুষ সেই রীতি মেনে মোম মধু সংগ্রহের জন্য 15-20 দিনের জন্য বেরিয়ে যান গভীর জঙ্গলে। কঠোর পরিশ্রম শেষে যখন বাড়ি ফিরে আসেন, পরিবারের ছোট বড় সকলে এক অনাবিল আনন্দে ভেসে ওঠে প্রকৃতির কোলে। বহুদিন বাদে আপন মানুষদের সচক্ষে দেখা, সে কি আনন্দ, যেন এক স্বর্গ সুখ। ডিঙিরূপী নৌকাকে বরণ করে নেন পরিবারের মায়েরা, বোনেরা, মেয়েরা সকলে মিলে। ধান দুর্বা অম্রপল্লব ঘি দিয়ে নৌকারূপী মায়ের মাথায় প্রণাম করতে করতে বরণ করে নেন। আর ততক্ষণে গ্রামের আশেপাশের মানুষ এসে ভিড় করেন নদী কূলে, প্রিয় মানুষগুলোকে একবার সচক্ষে দেখার জন্যে। আপনাদের ঘটেশ্বরী, পটেশ্বরী, ভোম্বলও হাজির হয়েছে, কারণ তাদের ঠাকুরদাও 20 দিন বাদে ফিরেছে। আনন্দ আর উচ্ছ্বাসে ছোট্ট হৃদয় তখন উত্তাল। এরপর শুরু হয় একের পর এক বরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি। আর নৌকার যিনি সাজনদার থাকেন, অর্থাৎ যিনি নৌকাকে গাইড করেন, তিনি সামনে এসে পূজা দেন, প্রণাম করেন। সুন্দরবনের পাড় যেন এক নৈসর্গিক পরিবেশ। এতদিন ধরে সুন্দরবনের প্রকৃতির সঙ্গে, বাঘের সঙ্গে, কুমিরের সঙ্গে লড়াই করে আসা মানুষগুলোর চোখে মুখের চেহারা পাল্টে আছে। এবার হাজির হলেন বাতাসা প্রসাদ নিয়ে ডিঙিলে, যার কাজ হলো নৌকায় রান্নাবান্না করা এবং দিক নির্ণয় করে সঠিক জায়গায় নৌকাকে নিয়ে যাওয়া। ওদিকে প্রিয় মানুষকে পেয়ে জলের মধ্যে খেলতে ব্যস্ত আপনাদের প্রিয় পটেশ্বরী, এবং ওদিকে ভুম্বল নৌকায় বসে আছে ঠাকুরদা কখন নামবে এবং কখন কোলে করে নিয়ে হাঁটবে। ঘটেশ্বরী এই প্রথম নৌকা ফিরে আসার যে পূজা পার্বণ, সেটাকে উপভোগ করছিল। মধু সংগ্রহকারীরা অর্থাৎ মহুলারা তাদের নিজস্ব জিনিসপত্রগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছিল সবাই। যখন সবাই মিলে নৌকায় গোছগাছ করছিল, তার ফাঁকে ঘটেশ্বরী, পটেশ্বরী, ভম্বল নদীতে নেমে সে কি আড্ডা, কি আনন্দ। ওদিকে অনেক মানুষ নদীর পাড়ে এসে বসে আছে, নৌকার ভিতরে কাজ চলছে এবং একজন দাঁড়িয়ে আছে নৌকার চালে। এইবার সংগ্রহ হলো মোম। মৌমাছির চাক থেকে মধু আর মোম পাওয়া যায়। মধুগুলো ওই যে নীল ব্যারেলগুলো আছে ওর মধ্যে আছে, আর মোমগুলো বস্তাবন্দি করা হচ্ছে। এগুলোর বেশ দাম, এগুলো থেকে যেমন মোমবাতি তৈরি হয়। সকলে মিলে খুব দ্রুত গুছিয়ে নিচ্ছে এই মোম। তারপরে দেখুন ওই যে পাশে মধু সংগ্রহ হচ্ছে এখনো। সুন্দরবনের গভীর অরণ্যের একেবারে অরিজিনাল মধু এখান থেকে এইভাবে সংগ্রহ হয়। চাক কাটার পরে তার থেকে মোম আলাদা করে নেওয়া হয় এবং মধু আলাদা করে ব্যারেল ব্যারেল রাখা হয়। আর এটাকে বলা হয় আড়ি পাত্র। এই পাত্রটাকে প্রতিদিন মধু কেটে একটু একটু করে প্রথম মধু রাখা হয় এই পাত্রটাতে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে নীল পাত্র থেকে এই যে মৌচাক সমেত মধু তোলা হচ্ছে, এটা কিন্তু আগে মাটির পাত্রে হতো। এখন সুবিধার জন্যে এগুলো প্লাস্টিকের পাত্র ব্যবহার করা হয়। আর এই যে আমার ডান পাশে একটু দেখুন, ওই যে কিভাবে মোম চেপে চেপে মধু ওর থেকে নিকড়ে নেওয়া হয়। এই 18-20 দিন ধরে সবাই একই ধরনের কাজ করে আসছে। ওদিকে মহানন্দে নদীর জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ করে চলেছে ভোম্বলরা। ওদিকে আড়ি কলসিটাকে মাথায় করে নিয়ে সযত্নে এগিয়ে চলেছে নৌকার সাজনদার। আর ঘটেশ্বরী তার ঠাকুরদাকে হাত ধরে টেনে উপরে তুলে নিচ্ছে। ইতিহাস প্রবাহমান, বংশ পরম্পরায় এই রীতিনীতি চলে আসছে। হ্যাঁ, এই যে আজকাল শেষ 25 বছর দেখছি নৌকা ঘাটে আসলেই ও ঠিক সময়ে চলে আসে। আর আমাদের জেঠিমা সকলের কুশল কামনায় ব্যস্ত। শত সহস্র বছরের ইতিহাস, মহুলাদের ঘরে ফেরা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে।